পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে প্রত্যাশিত যে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনী নির্দিষ্ট তারিখ ঘোষণা সেটি কিন্তু প্রতিফলিত হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে এপ্রিলের ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি একই সাথে কিন্তু প্রত্যাশা করেছেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ সকল মহলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আশাবাদ ব্যক্ত করা এবং ঈদ উপলক্ষে জাতিকে দেওয়া ভাষণের বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, আলোচনা সমালোচনাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া এই বক্তব্যের সমর্থনে বাংলাদেশের জামাতে ইসলামীর আমির এবং জামাতে ইসলামের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সাথে জামাত ইসলামের আমির তিনি আশ্বস্ত করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে জাতি আশ্বস্ত হয়েছে এবং নির্দিষ্ট সময় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদী। একই সাথে এনসিপিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের সমর্থন করেছেন, তবে তাদের দাবি যেটি জুলাই সনদ, ঘোষণাপত্র এবং একই সাথে বিচার কার্যক্রম যেন সম্পন্ন হয়, তারপরেই নির্বাচন অনুষ্ঠিত হলে তাদের কোনো আপত্তি থাকবে না। তবে বিপত্তি মূলত দেখা যাচ্ছে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত এপ্রিল মাসের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সেটিকে অনেকটাই প্রত্যাখ্যান করার মতো ভাবেই তাদের বিবৃতি বা তাদের বিভিন্ন বক্তব্যে সেটি লক্ষ্য করা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে যখন তিনি পরিষ্কার করে বলেছেন যে ২০২৬ সালের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরপরই কিন্তু সালাউদ্দিন আহমেদ তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তারপর বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতিও প্রদান করা হয়। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সমন্বয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে শুক্রবার সন্ধ্যায় দেওয়া জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি মূলত সেখানে আলোচনা সমালোচনা করা হয় এবং সেই অনুষ্ঠানে যেখানে তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন, সেই অনুষ্ঠানেও কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়। বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপির এই দাবির সমর্থনে ৩০টি রাজনৈতিক দল, বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল আছে ৩০টি রাজনৈতিক দল আর প্রায় আরো অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সমাজের অন্যান্য যে সমাজ সচেতন ব্যক্তি আছেন, ইউনিভার্সিটির শিক্ষকরা সহ সুধী মহলের অনেকেই ডিসেম্বরের নির্বাচনের সপক্ষে কিন্তু মন্তব্য করছেন বরাবরই। কারণ তারা সবাই একটি কথা জোরালোভাবে বলার চেষ্টা করছে যে বর্তমান বাংলাদেশের যে সংকট চলছে সেটি দূরীভূত করা বা সংকট উত্তরণের অন্যতম উপায় হচ্ছে নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করা। তো বিএনপির এই যে ডিসেম্বরের নির্বাচন দাবি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া যে বক্তব্যে তিনি প্রকাশ করেছেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বিএনপির নেতা কর্মী যারা আছেন তাদেরকে আশাহত করেছে। আর বিএনপির পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হচ্ছে যে ডিসেম্বরেই তারা নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? তার বাংলাদেশি আবহাওয়া সহ অন্যান্য যে বিষয়গুলো আছে নির্বাচন সংক্রান্ত বিষয়, তার সপক্ষে কিন্তু বিএনপি তাদের পক্ষ থেকে জোরালো বক্তব্য তুলে ধরেছে। পাশাপাশি যে বক্তব্যটি প্রায়ই আসে সেটি হচ্ছে ডিসেম্বরে কেন নির্বাচন হবে না সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ব্যাখ্যা করা হয়নি। এমনকি ডক্টর ইউনূসের যে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্য সেখানেও কিন্তু তিনি পরিষ্কার করেননি যে কেন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
একইভাবে ডক্টর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলেছেন, সেখানে এপ্রিলে নির্বাচনের ক্ষেত্রে কি, কি জটিলতা হবে তার কিন্তু ব্যাখ্যা বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে। বিশেষ করে এপ্রিল মাসের দিকে বাংলাদেশের আবহাওয়া কিন্তু বাংলাদেশের মানুষের প্রতিকূলে থাকে। আবহাওয়া অনুকূলে না থাকায় সে সময় ঝড়, ঝটকা সহ বজ্রপাত এরকম আরো অনেক বহু ঘটনা ঘটে, যেটি নির্বাচনের পরিবেশকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। পাশাপাশি বাংলাদেশের ২ টি পাবলিক পরীক্ষা, বৃহত্তম পরীক্ষা সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, সেটিও কিন্তু অনুষ্ঠিত হয় জানুয়ারি থেকে এপ্রিল, জুন, মে, জুনের সময়ে। তো সেই সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশের যে এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী আছে তাদেরও কিন্তু সেসব অভিভাবক বা শিক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হতে পারে। সেজন্য বিএনপি পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করেও এপ্রিলে নির্বাচন না করার কথা কিন্তু বারবার বলা হয়েছে। এর পাশাপাশি এপ্রিলে নির্বাচন করলে কিন্তু সেই সময় আরেকটি যেটি সমস্যা হতে পারে বাংলাদেশে, সেটি হচ্ছে সেই সময় রমজান মাস থাকতে পারে এবং রমজান মাস উপলক্ষে দেখা যাচ্ছে যে রমজান মাসে নির্বাচনী প্রচারণা করা বা নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে হিমশিম খেতে হবে। এসব আরো অনেকগুলো কারণেই কিন্তু বিএনপি বারবার তাদের প্রতিক্রিয়ায় উল্লেখ করেছে যে তারা ডিসেম্বরেই নির্বাচন চায়, প্রয়োজনে ডিসেম্বর আগেও নির্বাচন হতে পারে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন তারিখ ঘোষণার মধ্যে দিয়ে এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলছেন, এই নির্বাচন তারিখ ঘোষণার মধ্যে দিয়ে বিবিসি বাংলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মন্তব্য করেছেন যে কেন নির্বাচনটা এপ্রিলেই অনুষ্ঠিত হবে বা নির্বাচনের ক্ষেত্রে কেন তিনি এপ্রিলকে গুরুত্ব দিচ্ছেন সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে ব্যাখ্যা করেননি। তবে এর মধ্যে দিয়ে ডক্টর ইউনূসের এপ্রিলে নির্বাচন ঘোষণা এবং ডিসেম্বর থেকে পিছিয়ে এপ্রিলে নির্বাচন ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু আরেকটি বিষয় যেটি পরিষ্কার হচ্ছে যে এটি এক ধরনের জিদেরও বহিঃপ্রকাশ হিসেবে অনেকে দেখছেন। কারণ এটা এমন হয়েছে যে বিএনপি বলছে বা অন্যান্য ৩০টি রাজনৈতিক দল তারা বলছে যে আমরা ডিসেম্বর নির্বাচন চাই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমর্থনে অন্যান্য যে ২-৩টি রাজনৈতিক দল আছে, তারা কিন্তু যে চাচ্ছে যে ডিসেম্বরে নয়, যেকোনো সময় নির্বাচন হতে পারে। প্রকৃতপক্ষে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের তার জিদের বহিঃপ্রকাশ করেছেন বলে অনেকে উল্লেখ করেছেন। একই সাথে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যদি আবহাওয়া অনুকূলে না থাকে বা নির্বাচন আয়োজনের পরিবেশ না থাকে, তখন কিন্তু কারণ দেখিয়ে সরকার বলতে পারে যে এই সময় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না বা আগামী ডিসেম্বরে অর্থাৎ ২৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তখন কিন্তু এটি একটি কারণ হতে পারে, যেটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আশঙ্কা প্রকাশ করছে যে এটি হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করারও একটি বিষয় হতে পারে। কাজেই তারা প্রত্যাশা করছে যে হচ্ছে ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয়। এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার যে বিষয়টি, এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানে যখন বাধাগ্রস্ত হবে তখন কিন্তু সেই নির্বাচন যদি ডিসেম্বরে চলে যায় তার পরবর্তীতে আরো জটিলতা হতে পারে। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, যিনি সেনাপ্রধান রয়েছেন, তিনি সহ বিএনপির যে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে বা যথাসময়ে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার যেটি বলা হচ্ছে, দীর্ঘ সময় ধরে আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থানের পর মাঠে সেনাবাহিনী কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা দায়িত্ব আছেন। এই দীর্ঘ সময়ে সেনাবাহিনী যখন দায়িত্ব পালন করতে করতে অনেকটা কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছেন বলে অনেকেরই ধারণা। কারণ সেনাবাহিনীও বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও বেরাকে ফেরত যেতে চান এবং দ্রুত বাংলাদেশের অন্যান্য যে সংকটগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো রাজনৈতিক সরকার এসে এই সমস্যাগুলো করবেন বলেই সকলের কিন্তু প্রত্যাশা।